এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিক্স ব্লগ। আর আমি আজকে চলে এসেছি আর একটি নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকে আমি যাচ্ছি এখন ফাঁসখাওয়া বলে আমাদের আলিপুরদুয়ারের পাশেই একটা জায়গা আছে, সেখানে যাব। এবং আমার সাথে যাচ্ছে আমার ছোটোবেলার বন্ধু সুকান্ত আর ভগতদা, আমাদের সিনিয়র। চলো তোমাদেরকেও একবার ওদের সাথে পরিচয় করিয়ে দিই। ওদের ডেবিউ হচ্ছে আমাদের এখানে। এই হচ্ছে সুকান্ত আর এই হচ্ছে ভগতদা। দেখা যাচ্ছে কি ভগতদাকে? চলো যাওয়া যাক তাহলে নাকি? চলো তাহলে। এইখান থেকে সোজা দেখা যাচ্ছে পাহাড়। তোমাদেরকে এরপরেই দেখাচ্ছি পাহাড়ের বিভিন্ন দৃশ্য। আমরা এখন চলে এসেছি, এটা কোন নদীতে জানি না, ফাঁসখাওয়ার রাস্তাতে আছি। কোন নদী জানি না, কারণ এখানে কোনো সাইনবোর্ড নেই। বাট তোমাদের দেখাচ্ছি, দেখো, সঙ্গে থাকো। এই দেখো, আর এই সাইড থেকে পাহাড়টা দেখা যাচ্ছে কি? ও লাভলি। লিটারেলি লোকজন কি বলবো, পায়ে হেঁটে ট্রেক করে, আমরা গাড়ি নিয়ে ট্রেক করছি, ঠিক আছে? তো এইখান থেকে পাহাড় দেখা যাচ্ছে আমার পাশে। সুকান্ত বলছে, ভাই কোন দিক দিয়ে যাবো আমরা? কোন গেটে কোথায় যাচ্ছি আমরা? সোজা পাহাড়ে উঠবো। বলছে সোজা পাহাড়ে উঠবো। আমরা রাস্তাকে সাইড করে দিয়েছি। আমরা এখন ভেবেছি এবার পুরো রাস্তা দিয়ে একদম পাহাড়, এই নদীর থেকে ডাইরেক্ট দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন, দেখুন। আমরা ফাইনালি একটা জায়গায় নেমে গেছি, যেখানে একদম তোমরা একটু আগে ভিডিও দেখেছো। এখানে পুরো পাহাড় আর নদী। সুকান্ত বলেছে যে আমরা ওই রাস্তায় যাব না, আমরা একটা অফরোডিং জায়গাতে যাব। এই এই যে নদীটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু বর্ষাকালে ফুল অন জল থাকে, ঠিক আছে? আর আমরা এই গাড়িতে করে এসেছি। সুকান্ত কি ভাই, জায়গাটা তো হেভি দেখালি। আমি হেভি জায়গায় নিয়ে সুকান্ত ডেবিউ হচ্ছে কিন্তু আমাদের ব্লগে, ঠিক আছে? আর এরপর আমরা কোথায় যাবো কোথাও এইখানেই, মানে এখান থেকে আর কি আমরা কি ফাঁসখাওয়া কোন যায়? এই ফাঁসখাওয়া কি এটাই? ও এটাই ফাঁসখাওয়া অ্যাকচুয়ালি। ভগতদা কিন্তু ছিল এখানটা আমাদের সাথে মার্কেটে। ভগতদা কিন্তু আধা কলকাতার লোকজন কিন্তু, ঠিক আছে? কিরকম মানে কলকাতা পুলিশে ছিল। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ভগতদা কলকাতা পুলিশে চাকরি করতো, তারপর ছেড়ে এসে এখন ইন্ডিয়ান রেলওয়েতে টিটির চাকরি করছে। নিজের জায়গা যতই হোক, আমাদের তো কোনো অপশন নেই যে আসার, মানে চাকরি বাকরি করলে তাও ট্রান্সফার এদিকে দিক থাকতো। আমাদের এখানে ইন্ডাস্ট্রি নেই, কি করবো? ছোট ভাইকে তো নিয়ে আসতে হবেই এখন। তাহলে ইন্ডাস্ট্রি ক্রিয়েট করো, তাহলে তো হবে। বাই দ্য ওয়ে, চাকরি বাকরি যাই হোক, যা কিছু হচ্ছে, কিন্তু জায়গাটা বাস অসাম। ও লাভলি। এই লাভা লোলেগাঁওর পরে আবার একটা জায়গা সেম। আর নিজের বাড়িতে এসে, নিজের জায়গায় এসে একটু ঘুরতে আসবো না, এটা হয়? আচ্ছা, এখানে লোকজন এইভাবে মদ ফদ খেয়ে পুরো নদীর বেল্টটাকে নষ্ট করছে। আমরা চেষ্টা করছি যতটা পারা যায় এটাকে সাইড করে দিয়ে পরিষ্কার করার। যারা প্লিজ রিকোয়েস্ট করছি, আমি জানি না কতজন এই ব্লগটা দেখবে, বাট যারা এই এত সুন্দর আমাদের এই ফরেস্ট বেল্টের মধ্যে, এরকম পাহাড় নদীর মাঝখানে যারা ঘুরতে আসবেন, সবাই এনজয় করুন, দেখুন এখানকার সিনিক বিউটি এত সুন্দর। কিন্তু প্লিজ দয়া করে যারা ড্রিঙ্ক করবেন বা কিছু, তারা এইভাবে বেল্টটাকে নষ্ট করবেন না, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। প্লিজ এটা মাথায় রাখবেন। এইবার যেই জায়গাটা আপনাদের দেখাবো, ঠিক আছে, সেই জায়গাটা নদীর থেকে পেরিয়ে এসে এইদিকে চা বাগান আর সামনে ফুল পাহাড় অ্যান্ড অল। সো দেখতে থাকো। বহুদিন পরে আমরা একটা মানে নদীর বেল্টের মাঝখানে একটা কুয়া দেখেছি, ঠিক আছে? সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো।
আমরা এখন হঠাৎ করে একটা হাটের মাঝখানে এসেছি। যাচ্ছ? এখানে একটা হাট ছিল, সেই হাটে আমরা আপাতত কিছুই না, খুরমা খেলাম। আর সুকান্ত আর ভগতদা কিছু পারচেস করলো, দেন পাচ্ছে। এই হাটটার নাম মোস্ট প্রবাবলি, এই জায়গাটার নাম লোকনাথপুর। তো বেশ ভালোই লাগে, ছোটোবেলার স্মৃতি ব্যাক করে এইসব জায়গাগুলো এসে। যাই হোক, আজকে আমরা অনেক পাহাড় পর্বতের সঙ্গে কিছু হাট অ্যান্ড অল লোকালিটি আমরা কভার করলাম, দেখলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। এটা একটা মিনি ব্লগ ছিল। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পিক্স ব্লগকে সাবস্ক্রাইব করে নিও। টিল দেন, টাটা।